ওয়েলকাম টু ইজি লার্নিং। আমি সেলিম আপনাদের সাথে আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু মোস্ট অফ দ্য পিপল যারা মোটামুটি আমরা লেখাপড়া করছি তারা কিন্তু সবাই জিমেলটা ইউজ করে, বা যাদের ফেসবুক আছে, এখন ফেসবুক তো অনেকেরই আছে, সবাই কিন্তু আমরা মোটামুটি জিমেলের সাথে পরিচিত এবং জিমেলটা ইউজ করি। বিভিন্ন পারপাসে কিন্তু জিমেলটা আমাদের লাগে। সো এই জিমেলে দেখা যাচ্ছে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কিছু মেল আসে, যে মেলগুলো অনেক সময় কি আমাদের খোঁজাখুঁজি করা লাগে। হ্যাঁ, দেখেন যে আমার এখানে ফোল্ডার ওপেন আছে, আমি এখানে ফিল্টার এবং আপনার লেবেলের মাধ্যমে, লেবেল ক্রিয়েটিংয়ের মাধ্যমে এখানে কিছু ফোল্ডার ওপেন হয়েছে। দেখেন এখানে কিন্তু আমি ক্লিক করলে আমার সব ওই রিলেটেড ওই মেল আইডি থেকে যে মেলগুলো আসছে সব এখানে কিন্তু জমা হচ্ছে। সো আমি কিন্তু ইজিলি এই কাজটা করতে পারি। হ্যাঁ, ইজিলি এই কাজটা আমরা করতে পারবো। সো সেই কাজটা আপনি কিভাবে করবেন, সো সেইটা আমি দেখাবো। কয়েকটা ওয়েতে আপনি করতে পারবেন, সব ওয়েগুলোই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। দেখেন যে এখানে সেটিং নামের একটা অপশন আছে, এখানে সি অল সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে ফিল্টার ব্লক অ্যাড্রেসে যাবেন, এখানে ক্রিয়েট এ নিউ ফোল্ডার। দেখেন এখানে কয়েকটা স্টেপ অতিক্রম করার পরে আমার কিন্তু এইটাই এসছে। এইটা আমরা খুব সহজ ওয়েতেও নিয়ে আসতে পারি। সেইটা কিভাবে, এখানে ইনবক্সে যাবেন। ইনবক্সে যাওয়ার পরে ধরেন যে আমি লিঙ্কডইনটা আমি করব, যে লিঙ্কডইন আমার যা আসতেছে লিঙ্কডইন থেকে সেইটা আমার একটা ফোল্ডারে সেই মেলগুলো যাবে। সো আমি এটা ওপেন করলাম, করার পরে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটের পরে দেখেন যে ফিল্টার মেসেজেস লাইক দিস, এখানে গেলাম। দেখেন যে এইখানে একটা মেল আইডি, ওই মেল আইডি ক্রিয়েট হয়েছে। দেখেন এখানে সবগুলো আছে। হ্যাঁ, এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কিন্তু আরও অপশন আছে, টু সাবজেক্ট, এগুলো দিয়েও কিন্তু সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। দেখা যাচ্ছে লিঙ্কডইন লিখে দিলেন, এখানে লিঙ্কডইন রিলেটেড যাবতীয় মেল কিন্তু ওইটা জমা হবে। এখানে শুধু এই মেল থেকে আসলে জমা হবে, এইখানে লিঙ্কডইন লিখে দিলে ওই রিলেটেড যাবতীয় মেল ওইখানে জমা হবে। সো এইখানে আমি ক্রিয়েট ফিল্টারে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখেন যে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা একটু পড়ে নেবেন। স্কিপ দ্য ইনবক্স, মানে আপনি কি এটা ইনবক্সেও চাচ্ছেন নাকি না শুধু ওই যে লেভেলটা ক্রিয়েট করবেন, যে ফোল্ডারটা ক্রিয়েট করবেন ওই ফোল্ডারে চাচ্ছেন। যদি ওই ফোল্ডারে চান তাহলে এখানে স্কিপ করবেন, করার পরে এখানে লেভেল ক্রিয়েট করবেন। সো নিউ লেভেল, এখানে যাবেন, যাওয়ার পরে এখানে ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট করলাম আমরা, ক্রিয়েট করার পরে এখানে অলসো অ্যাপ্লাই ফিল্টার কনভার্সন, কয়টা কনভার্সন এখানে আছে সেইগুলো দেখাচ্ছে এখানে। যাওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট করবেন। সো ক্রিয়েট করার পরে আপনি এখানে দেখবেন যে লিঙ্কডইন থেকে যাবতীয় যা মেল সব এই ফোল্ডারে জমা হয়েছে। এখানে দেখেন যে 9টা আছে, শুধু এই 9টা কিন্তু এখানে জমা হয়েছে, তাই না? তো আপনি সাবজেক্ট দিয়েও কিন্তু করতে পারেন, শুধু অনলি সাবজেক্ট দিয়েও আপনি করতে পারবেন। দেখেন যে এইখানে সাবজেক্ট বলতে যে কোনো কিছু দিয়েও কিন্তু আপনি করতে পারবেন, যে কোনো, যে রিলেটেড আপনার মেলগুলো আসতেছে সেই রিলেটেড সব কিছু যে ওখানে আপনার জমা হবে। তো সেই কাজটা কিভাবে করবেন, ধরেন যে আপনি এখানে ফেসবুকের কোনো কিছু বাদ আছে, দেখেন যে এখানে লিঙ্কডইনের কিন্তু বাদ আছে, এই যে দেখেন, কারণ কি এটা হচ্ছে অন্য মেল আইডি, সো এটা বাদ আছে। সো আপনি কিন্তু এই যে লিঙ্কডইন, এইটা অন্যভাবেও আপনি কিন্তু করতে পারবেন। সেই জিনিসটা কিভাবে করবেন আমি একটু দেখাই, চলেন। তো ধরেন যে আমি করব এই যে এই এই যে লোকটা আছে কিথ, এই মেলটা নিয়ে আমি করব। সো এখানে গেলাম আমি, এখানে যাওয়ার পরে এই সেই সেম কাজটা করলাম। সেম কাজটা করার পরে আমি মেল আইডিটা এখান থেকে করে দিলাম, শুধু এনারটা রাখলাম, সাবজেক্টে দিয়ে দিলাম, এখান থেকে উঠাই দিলাম, উঠাই দিয়ে ক্রিয়েট ফিল্টারে গেলাম। গেলে দেখাচ্ছে আপনার অলরেডি কিন্তু
ওই সাবজেক্টটা নাই, সেজন্য এখানে দেখাচ্ছে না। আমি অন্য একটা নিয়ে দেখাই আপনাকে। অন্য একটা আমি স্ট্যান্ডার্ড চার্টার নিয়ে আপনাদের দেখাই। স্ট্যান্ডার্ড চার্টার। সো এইটা স্ট্যান্ডার্ড চার্টারে যখন যাবেন আপনি, তখন এখানে গেলেন, এখানে যে ক্রিয়েট ফিল্টার গেলেন, এই 3 ডটে গেলেন, ক্রিয়েট ফিল্টারে গেলেন। সো এইখানে আপনি স্ট্যান্ডার্ড চার্টার লিখে দেবেন। ধরেন যে আপনি শুধু স্ট্যান্ডার্ড লিখলেন, ক্রিয়েট ফিল্টার করলেন। দেখেন যে এখানে স্ট্যান্ডার্ড চার্টারের যা আছে সব কিন্তু চলে এসছে। আপনি এইভাবেও কিন্তু এইটা আপনি করতে পারবেন। দেখেন স্ট্যান্ডার্ড যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু এখানে মার্ক হয়েছে। সো এভাবেও কিন্তু আপনি একটা ফিল্টার ক্রিয়েট করে এখানে করতে পারবেন। সো এই কাজটা খুব সহজে আপনারা করতে পারবেন। আপনার সুবিধার্থে আপনার ইম্পর্টেন্ট বা কোনো অযাচিত মেল আসলে সেই মেলগুলো দেখা যাচ্ছে একটা জায়গায় জমা হলো, আপনি দিন শেষে ওগুলো ডিলিট করে দিলেন। সো আপনার ইনবক্সটা ক্লিয়ার থাকলো। সো এই কাজটা আপনি এই ফিল্টার এবং লেবেল ক্রিয়েটিংয়ের মাধ্যমে করতে পারবেন। ধন্যবাদ।